রে আমার বান্দিরা, এই যে দুনিয়া, এই দুনিয়ার মোহে পড়ে যেও না, দুনিয়ার ধোকায় পড়ে যেও না, দুনিয়ার লোভে তোমরা পড়ে যেও না, দুনিয়ার সাথে তাল মিলিয়ে তোমরা বরবাদ করে দিও না তোমাদের পরকালকে, তোমরা তোমাদের অস্তিত্বকে ভুলে যেও না দুনিয়ার মোহে পড়ে। রে আল্লাহর গোলাম, মায়া আমার বোন, আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতে চারখানা বার্তা দিয়েছেন। পৃথিবীর মানুষ রে, তোমাদের একদিন মরতে হবে, মরণের স্বাদ তোমাদেরকে গ্রহণ করতে হবে, কোনো উপায় রবে না। দ্বিতীয় নম্বর যেটা দিয়েছেন, রে আমার বান্দা বান্দিরা শুনে নাও, যা তোমরা দুনিয়াতে করবে পরকালে এর বিনিময় তোমাদেরকে দেওয়া হবে, তোমাদেরকে পরিপূর্ণ বদলা দিয়ে দেওয়া হবে। চতুর্থ নাম্বার, তৃতীয় নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, যে তার কর্মের ফল পেয়ে দুনিয়াতে সৎ আমল করে, যে দুনিয়াতে সৎ আমল করে পরকালে হিসাবের পর আমলের বদলায়, আমলের পুরস্কারে, আমলের বিনিময়ে জাহান্নাম থেকে বেঁচে গেল, জান্নাত লাভ করতে পারলো, সে হলো কামিয়াব, সে হলো কামিয়াব, সে হলো সফল কাম। চতুর্থ নাম্বার রব্বুল আলামিন জানাইয়া দিলেন, রে আমার বান্দা বান্দিরা শুনে নাও, দুনিয়াটা হলো ধোকার জায়গা, এই ধোকার জায়গায় তোমরা পড়ে গিয়ে তোমরা পরকালকে বলে ভুলে যেও না। এ মা আমার বোন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা যে উদ্দেশ্যে প্রেরণ করেছেন, উদ্দেশ্যটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। পৃথিবীর মানুষ রে, আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ নর নারী, আদম সন্তান সন্ততি শুনে নাও, আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছে, জিন জাতিকে এবং মানব জাতিকে, মানব এবং দানবকে, জিনি এবং ইনসানকে আমি সৃষ্টি করেছে। এর পেছনে যে উদ্দেশ্য, সেটা হলো এরা আমার ইবাদত করবে, আমার আনুগত্য, আমার ইবাদত করবে, আমার পুজো পাঠ করবে, আমার দেখা পথকে অবলম্বন করবে। আমি তাদের যে জীবন গাইডলাইন কোরআন দিয়েছে, এই কোরআনকে ফলো করে এরা পৃথিবীর বুকে চলবে। আল্লাহ রাব্বুল আলামিন যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন সেটা হলো ইবাদত। এবার আমি আপনাদেরকে বলে, রে মাই আমার বোন, আজকে পৃথিবীর বুকে যদি আমি আপনি আল্লাহর ইবাদত না করে, আল্লাহ রাব্বুল আলামিনের দেখা পথকে যদি আমি আপনি অবলম্বন না করে, তাহলে পরকালে জাহান্নামের আযাব থেকে আমি আপনি বাঁচতে পারবো না, পারা যাবে না, যাবে না। পরকাল বড় কঠিন হয়ে যাবে, সুখের জায়গা পাওয়া যাবে না, দুঃখের সাগরে ভাসতে হবে, জাহান্নামের আযাব করতে হবে। এ মায় আমার বোন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইবাদতের জন্য প্রেরণ করেছেন। আল্লাহর ইবাদত করে, আল্লাহর পুজো পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন নবীকে প্রেরণ করেছেন, পথ দেখিয়েছেন, ভীতি প্রদর্শনকারী রূপে আল্লাহর নবীকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা দুনিয়ায় প্রেরণ করেছেন। বিশ্ব নবী দয়ার কান্ডারে আলোর পথ দেখিয়ে দিয়েছেন, জান্নাতের পথ দেখিয়ে দিয়েছেন, জাহান্নাম থেকে বাঁচার জন্য পথ দেখিয়ে দিয়েছেন। রে মায় আমার বোন, বিশ্ব নবীর বাণীকে আমাকে আপনাকে ফলো করে চলতে হবে, তাহলে কঠিন জাহান্নাম থেকে আপনি আমি নিজেকে বাঁচাতে পারবো। জাহান্নাম বড় কঠিন জায়গা, জাহান্নাম বড় কঠিন জায়গা, কঠিন জায়গা বসবাস স্থান হিসেবে, সেটা যেন শান্তির জায়গা নয়, সুখের জায়গা নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রে আমার বান্দা বান্দিরা শুনে নাও, ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা। জাহান্নাম বসবাস স্থান হিসেবে বড় কঠিন জায়গা, সেখানে সুখ পাওয়া যাবে না। নিশ্চয় জাহান্নাম বসবাস স্থান হিসেবে, বস্তি হিসেবে, থাকার জায়গা হিসেবে কঠিন জায়গা, নিকৃষ্ট জায়গা, আরামদায়ক জায়গা নয়। আজকে আমরা দুনিয়াতে বসে থাকে, শুয়ে থাকে, আমরা যেন আরাম পাই, জাহান্নামে বসে থেকেও আরাম নাই, শুয়ে থেকেও আরাম নাই, সেখানে চলাফেরা করব আরাম নাই, শুধু কষ্ট আর কষ্ট, শাস্তি আর শাস্তি। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলে দিলেন, আয়াতে জানিয়ে দিলেন, যে তার জীবনের কর্মের ফল পেয়ে আমলের বিনিময়ে জাহান্নাম থেকে বেঁচে গেল, জাহান্নামের আগুন থেকে বেঁচে গেল, সে কামিয়াব,
সে হলো সফল কাম, সে হলো কামিয়াব। এ মায় আমার বোন, এবার আপনাদেরকে আমি আমলের দিকে নিয়ে যাই। যদি আল্লাহর জান্নাত থেকে বাঁচতে, আল্লাহর জাহান্নাম থেকে বাঁচতে চান, আল্লাহর জাহান্নাম থেকে কঠিন আযাব থেকে বাঁচতে চান, তাহলে বিশ্ব নবী দয়ার কান্ডারের বাণী আপনাদেরকে কানে তুলে রাখতে হবে। আল্লাহর নবী যেভাবে আপনাদেরকে বলেছেন, আমলের কথা বলেছেন, সে আমলের দিকে আপনাদেরকে অগ্রসর হতে হবে, ধাবিত হতে হবে। বিশ্ব নবী দয়ার কান্ডারে বলেছেন, যে নারী ইদা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা ফালতাদখুল মিন আইয়া আবওয়াবিল জান্নাতি শাআত। বিশ্ব নবী দয়ার কান্ডারে বলেছেন, রে নারী কল, রে মুমিনা, মুমিন মুমিনা, রে মুমিনার দল, আমার উম্মত উম্মতিরা, তোমরা শুনে নাও। নবীজি আমার বলছেন, রে আমার, এ আমার উম্মতিরা, তোমরা শুনে নাও, যে নারী 5 ওয়াক্তের নামাজ আদায় করবে, 5 ওয়াক্তের নামাজকে পাবন্দির সাথে পড়বে, পাবন্দির সাথে কায়েম করবে, 5 ওয়াক্তের নামাজ ইদা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা। দ্বিতীয় নাম্বার মা আমার বোন, প্রথম নাম্বার যে আমলের কথা নবীজি বললেন, নারীরা, রে মুমিনা, রে আল্লাহর বান্দিরা, 5 ওয়াক্তের নামাজকে তোমরা আঁকড়ে ধরো, রে আঁকড়ে ধরো, 5 ওয়াক্তের নামাজ ছেড়ে দেবে না। যদি পরকালে শান্তি পেতে চাও, পরকালে জাহান্নামের আযাব থেকে বাঁচতে চাও, তাহলে 5 ওয়াক্তের নামাজকে তোমরা আঁকড়ে ধরো। দ্বিতীয় নাম্বার ইদা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা। দ্বিতীয় নাম্বার হলো রমজান মাসের ফরজ করে দেওয়া রোজা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা 12টি মাসের ভিতরে একটা মাস হচ্ছে রমজান। রমজান মাসে, যে রমজান মাসে রোজা ফরজ করেছেন, সিয়াম ফরজ করেছেন, সেই সিয়াম পালন করো, রে নারী কোল, 5 ওয়াক্তের নামাজ পড়ো এবং রমজান মাসের রোজা রাখো। নাম্বার 3, আল্লাহ রাব্বুল আলামিনের নবী দয়ার কান্ডারে বলেন, যে 5 ওয়াক্তের নামাজ পড়বে, ইদা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা। তৃতীয় নাম্বার হলো আল্লাহর নবী বলেন, রে নারী কল, রে আমার নাই, আমার বান্দে, আল্লাহর বান্দিরা, এ নারী জাত, তৃতীয় নাম্বার হলো তোমরা তোমাদের লজ্জাস্থানের হেফাজত করো, তোমরা পর্দা করে চলো। নাম্বার 1 হলো 5 ওয়াক্তের নামাজ পড়ো। দ্বিতীয় নাম্বার রমজান মাসের রোজা রাখো। তৃতীয় নাম্বার হলো তোমরা পর্দা করে চলো, তোমাদের হেফাজত করো, তোমাদের পর্দা, তোমরা পর্দা করো, তোমাদের লজ্জাস্থানের হেফাজত করো। এক কথাই তোমরা পর্দা করো, পর্দার সহিত চলো। ও আতাআত বালাহা। নাম্বার 4 হলো, রে নারী কোল, তোমাদের 4 নাম্বার করণীয় হলো, যারা বিবাহিতা নারী, তাদের জন্য 4 নাম্বার করণীয় হলো, তারা কি করবে, তারা তাদের স্বামীদের হেফাজত করবে, স্বামীর কি করবে, খেদমত করবে, স্বামীর সঙ্গে নম্র ব্যবহার দেখাবে, স্বামীর সঙ্গে ভালো ব্যবহার দেখাবে, স্বামীকে সদাই খুশি রাখবে, স্বামীর কথা মতো চলবে। বিশ্বনবী দয়ার কান্ডারি বলেন, রে আল্লাহর বান্দিরা, যদি তোমার ভিতরে 4খানা আমল থাকে, তাহলে তুমি যে জান্নাত দিয়ে ইচ্ছা করবে তুমি জান্নাত চলে যেতে পারবে। তোমার জন্য জান্নাতের দরজা খুলে দেওয়া হবে, তুমি জান্নাত চলে যেতে পারবে, কোনো বাধা হবে না, হবে না, হবে না। এ আমার মা, আমার বোন, আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াতে বললেন যে জাহান্নাম থেকে বেঁচে গেল, জীবনের কর্মফল পাওয়ার পরে জাহান্নাম থেকে বেঁচে গেল, জান্নাতে প্রবেশ করলো, সে হলো কামিয়াব। এবারে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে যে বদলাটা দেবেন, এ দুনিয়াতে বিশ্ব নবী দয়ার কান্ডারে বলেছেন, যে নারী 5 ওয়াক্তের নামাজ পড়বে, ফরজ নামাজ আদায় করবে, রমজান মাসের রোজা পালন করবে, আর তৃতীয় নাম্বার হলো সে পর্দা করে চলবে, লজ্জাস্থানের হেফাজত
হেফাজত করবে। 4 নাম্বার হলো স্বামীর আনুগত্য হবে, স্বামীর আনুগত্য হবে, স্বামীর কথা মতো চলবে, স্বামীকে খুশি রাখবে। ওই নারীর জন্য জান্নাতের দরজা খুলে দেওয়া হবে, যে দ্বার দিয়ে ইচ্ছা সে জান্নাতে চলে যাবে, কোনো বাধা হবে না, হবে না, হবে না। ওইদিকে জ্যাম হচ্ছে, কেউ কেউ যান ওইদিকে গিয়ে একটু, জায়গাটা ওই গেটে বসে গেছেন সবাই। এই দিকে রাস্তা, আমার ডান দিকে, আমার ডান দিকের রাস্তাটা ফাঁকা আছে, ওই দিকে আপনারা প্রবেশ করেন। মা বোন ওই রাস্তা দিয়ে আসেন, আমার ডান দিকে এই জায়গা ফাঁকা আছে, এখানে চলে আসেন, অসুবিধা নেই, লজ্জা করতে হবে না। যেহেতু দিন শিখতে এসেছেন আপনারা, কোরআন এবং হাদিসের কথা শুনতে এসেছেন, এখানে তো গান বাজনা নয়। আসেন, আলহামদুলিল্লাহ। এদিকে এসে বসেন, সামনের দিকে, সামনের জায়গাটা পূরণ করেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা, আচ্ছা একটু রাস্তা দেওয়ার চেষ্টা করবেন আপনারা, এইদিকে একটু ফাঁকা ফাঁকা করে দেবেন, রাস্তা করে দেবেন যেন আসতে পারেন। পিছনে যিনারা আছেন, দাঁড়িয়ে আছেন, আপনারা বসে গেছেন গেটে, আর আপনাদেরকে অসুবিধা, মানে আপনাদেরকে কষ্ট দিতে চাই না আমি, আপনারা একটু সরে সরে জায়গা দিয়ে দেন, শুধু রাস্তা করে দেন, যাতে করে আগে সামনের দিকে আসতে পারে। সামনে জায়গা ফাঁকা আছে, এদিকে আসতে পারেন, পিছনে যিনারা আছেন। জি, এই বক্সটা একটু এদিকে ঘুরিয়ে দেন, 12টা বেজে যাবে আজকে। আল্লাহ তাবারক ওয়া তাআলা যে ব্যক্তি, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, যে জাহান্নাম থেকে বেঁচে গেল, জান্নাতে প্রবেশ করলো, সে কামিয়াব। তাহলে জাহান্নাম বড় কঠিন জায়গা, জাহান্নাম নিকৃষ্ট জায়গা। সেই জাহান্নাম থেকে বাঁচার জন্য, সেই জাহান্নাম থেকে বাঁচার জন্য, জান্নাতে প্রবেশ করার জন্য নারীদের জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নারীরা যদি 4টা আমল করে, 4টা যথেষ্ট, 4টাতেই, জি 4টা যথেষ্ট জান্নাতে প্রবেশ করার জন্য, জান্নাতে দাখিল হবে, জান্নাতে প্রবেশ করে যাবে। 4টা আমল যদি করে, রে মায় আমার বোন, আরে একবার আপনাদেরকে গুনিয়ে দিয়ে, 5 ওয়াক্তের নামাজ আদায় করতে হবে। 5 ওয়াক্তের নামাজ 24 ঘন্টায় আল্লাহ তাবারক ওয়া তাআলা 5 ওয়াক্তের নামাজ ফরজ করেছেন, যোহর, আসর, মাগরিব, এশা, ফজর। এই 5 ওয়াক্তের নামাজ আপনাকে আদায় করতে হবে। আপনি পবিত্র আছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে আদেশ করেছেন আপনি নামাজ পড়েন। আপনি মাসে অপবিত্র হয়ে গেছেন, আপনার জন্য মাফ করে দেওয়া হয়েছে। 5 ওয়াক্তের নামাজ আদায় করেন। দ্বিতীয় নাম্বার হলো, রমজান মাস হচ্ছে একটা রমজান মাস। এই রমজান মাসে আল্লাহ তাবারক ওয়া তাআলা রমজান মাসের রোজা ফরজ করেছেন। রমজান মাসের রোজাকে পালন করতে হবে। আপনি পালন করবেন, পবিত্র আছেন, আপনি আদায় পালন করলেন। রমজান মাসের সিয়াম থাকলেন, রোজা অবস্থায় থাকলেন, অপবিত্র অবস্থায় আছেন, আপনি ছেড়ে দেন সেগুলিকে, পরবর্তী মাসগুলিতে কাজা করে নেবেন। আল্লাহ তাআলা আপনাদের জন্য ছাড় দিয়েছেন, নামাজ মাফ আছে, কিন্তু রোজার মাসে রোজা আপনার জন্য মাফ নাই, কাজা করতে হবে পরবর্তী মাসগুলিতে। নাম্বার 3, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, রে নারীর দল, তোমরা তোমাদের লজ্জাস্থানের হেফাজত করো, পর্দার সহিত তোমরা থাকো। আর 4র্থ নাম্বার হলো, তোমরা স্বামীদের, তোমাদের স্বামীদের কৃতজ্ঞ হয়ে যাও, স্বামীদের কৃতজ্ঞ হয়ে যাও। এর বিনিময় তোমরা আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে, তোমরা কামিয়াব হয়ে যাবে, সফল কাম হয়ে যাবে। রে মায়া আমার বোন, আর যদি এগুলির উল্টো আপনি করেন, দুনিয়ার বুকে যদি সৎ আমল না করেন, অসৎ আমল সদাই করেন, বিপর্দা হয়ে চলেন, স্বামীর আনুগত্য না করেন, নামাজ, রোজা, দান, খয়রাত যদি আপনার ভিতরে না থাকে, তাহলে এর জন্য যে জায়গায় যেতে হবে সে জায়গাটার নাম
হলো জাহান্নাম, কঠিন জাহান্নাম। দুনিয়া তো ছাড়তে হবে, কোনো উপায় রবে না। দুনিয়া ছাড়বেন, হিসাব হবে, হিসাবের বদলা আপনাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা দেবেন, কর্মের ফল আপনাকে দেবেন। আর কর্মের ফল পেয়ে যদি আপনি পাপের বোঝা নিয়ে গিয়ে পাপের ফল পেয়ে যদি আপনি জাহান্নামে চলে যান, জাহান্নামে কাঁদতে হবে, চোখের পানি ঝরাতে হবে, কোনো উপায় রবে না, থাকবে না, থাকবে না। জাহান্নামে গিয়ে আর্তনাদ করবেন, আল্লাহকে বলবেন, আল্লাহর কাছে আসার জন্য, এই দুনিয়াতে ফিরে আসার জন্য, সৎ আমল করার জন্য আল্লাহর কাছে সময় চাইবেন, আল্লাহর কাছে দ্বিতীয়বার চান্স চাইবেন। আমার আল্লাহ ওই পাপীদেরকে দ্বিতীয়বার চান্স দেবে না। এই আয়াতটা আপনাদের সামনে এবার তুলে ধরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, রে পৃথিবীর মানুষ, আদম সন্তান সন্ততি, তোমরা শুনে নাও, পাপীদেরকে, নরনারীদেরকে যারা পাপ করে দুনিয়ার বুকে পাপ করে পরকাল গমন করবে, পাপের বোঝা যারা নিয়ে যাবে, ওদেরকে জাহান্নামে দিয়ে দেওয়া হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওয়াহুম ইয়াস্তারিখুনা ফিহা, জাহান্নামের ভিতরে তারা যেন চিৎকার করবে, চিৎকার করবে। ওয়াহুম ইয়াস্তারিখুনা ফিহা রব্বানা আখরিজনা, জাহান্নামের ভিতরে তারা চিৎকার করবে, কান্না করবে, চিৎকার করবে, জাহান্নাম যেন ফেটে পড়বে। আর সবার জুবানে, সবার মুখে যেন একটাই ভাষা বেরিয়ে আসবে, রব্বানা আখরিজনা, মাবুদ রে আমাদেরকে জাহান্নাম থেকে বের করে দাও। পাপীরা সবাই চিৎকার করে বলবে, হে আমাদের পরওয়ারদিগার রব্বুল আলামিন, আমাদেরকে জাহান্নাম থেকে বের করে দাও রে আল্লাহ। এই জাহান্নামের আযাব সহ্য হয় না, কঠিন জাহান্নাম, জাহান্নামের আযাব সহ্য হয় না। জাহান্নামের আগুনে আমাদের শরীরকে জ্বলিয়ে দিল, আমাদের চামড়া পুড়িয়ে দিল, শান্তি পাওয়া যায় না, অশান্তিতে আছি রে মাবুদ, আমাদেরকে জাহান্নাম থেকে বের করে দাও। হে রব্বুল আলামিন, দুনিয়ার বুকে আবার প্রেরণ করে দাও, দুনিয়াতে আমাদেরকে যাওয়ার জন্য আমাদেরকে অনুমতি দাও। রব্বুল আলামিন, তুমি আমাদেরকে ছাড় দাও, দুনিয়ায় যেতে দাও। আখরিজনা, আমাদেরকে জাহান্নাম থেকে বের করে দাও। আর সহ্য হয় না, জাহান্নামের আযাব সহ্য করতে পারি না। এই বলে জাহান্নামীরা, পাপীরা যারা পাপ করেছে দুনিয়ায়, পাপের কারণে জাহান্নামে চলে গেছে, তারা কান্না করবে আর আল্লাহর কাছে আর্তনাদ করবে। তাদেরকে সেখান থেকে বের করা হবে না। তারা সবাই বলবে, পাপীরা বলবে, রব্বুল আলামিন না'মাল সালিহান গায়রাল্লাযী কুননা না'মাল, মাবুদ রে দুনিয়ার বুকে আবার প্রেরণ করে দাও, বের করে দাও। বুঝে গেছে সৎ আমল করি নাই, দুনিয়ার বুকে নামাজ পড়েনি, রোজা রাখেনি, সৎ আমল করেনি, পর্দার সহিত চলেনি। মাবুদ রে দুনিয়ার বুকে তোমার নবী যেভাবে আমাদেরকে পথ দেখিয়েছিল, সে পথের প্রতীক হয় নাই, অসৎ আমল করেছে, বেনামাজি ঘুরে বেরিয়েছে, বেপরদা হয়ে ঘুরে বেরিয়েছে, সদাই যেন জুবানকে আমি চালিয়েছে, জুবান দিয়ে বেফাইজ কথা সদাই রয়েছে আমার। আমি কোনো দিন আমাকে পাপ থেকে বাঁচাইনি, আমি পাপের সাগরে সদাই ডুবেছিলাম। এ আল্লাহ তাআলা বুঝে গেছি, আর সহ্য হয় না, জাহান্নাম থেকে বের করে দাও, দুনিয়ায় প্রেরণ করে দাও। এ আল্লাহ তাআলা, আর সে আমলগুলি করব না যে আমলের কারণে জাহান্নামে আসতে হয়েছে, যে পাপের কারণে জাহান্নামে আসতে হয়েছে, সে আমলগুলিকে ছেড়ে দেব, সৎ আমল করব, নামাজ পড়ব, রোজা রাখব, দান খয়রাত করব, পর্দার সহিত চলব, স্বামীর সেবা করব। এই বলে নারীরা বলবে, রব্বুল আলামিন সে সময় বলবেন, রে আমার বান্দিরা, রে আমার বান্দিরা, তোমরা শোনো, আওয়ালাম নুআম্মিরুকুম। আল্লাহ তাআলা বলবেন ওই পাপীদেরকে, জাহান্নামীদেরকে, নরনারী সবাই জাহান্নামে থাকবে পাপের কারণে। তাদেরকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলবেন, রে আমার বান্দিরা, রে পাপীরা, রে আমার বান্দারা, পাপীরা, পাপ করেছো তোমরা,
তোমাদেরকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাদেরকে বলবেন, আওয়ালাম নুআম্মিরুকুম, আমি কি তোমাদের সময় দিই নাই, তোমাদের জীবন দিয়েছিলাম, তোমাদেরকে 50, 60, 70, 80 বছরের জীবন দিয়েছিলাম বান্দেরে, তোমাদেরকে আয়ু দিয়েছিলাম, তোমাদেরকে বিবেকবান বানিয়েছিলাম, তোমাদের ব্রেন ছিল, তোমাদের মধ্যে এমনটা ক্ষমতা ছিল, তোমাদের ভিতরে এইরকম সফটওয়্যার আমি আল্লাহ দিয়েছিলাম, কোনটা সত্য কোনটা মিথ্যা, কোনটা ভালো কোনটা মন্দ, এইরকম সফটওয়্যার তোমার ভিতরে ছিল, তুমি তারতম্য করতে পারছিলে, তুমি পার্থক্য করতে পারছিলে বান্দারে, রে আমার বান্দিরা, রে পাপীরা, যদি পৃথিবীর বুকে তোমাদের বিবেকটাকে একটু কাজে লাগাতে, তোমাদের বিবেককে কাজে লাগাতে, তাহলে তোমাদের এই অবস্থায় হতো না, তোমাদেরকে জাহান্নামে আসতে হতো না। রে বান্দিরা, তোমাদেরকে আমি আয়ু দিয়েছিলাম, তোমাদেরকে আমি বিবেকবান বানিয়েছিলাম, তোমাদের বিবেক মরেছিল, আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোমাদের বিবেককে, তোমাদের মরে যাওয়া বিবেককে আমি চেতনা তোমাদের ফিরাতে আমি কি করেছিলাম, ওয়াজাকুমুন নাদির, আমি আল্লাহ যুগে যুগে কালে কালে নবীদের প্রেরণ করেছিলাম, নবীদের প্রেরণ করেছিলাম, নবী রাসূলেরা তোমাদের সামনে আমার জাহান্নামের বয়ান তুলে ধরেছিল, জাহান্নাম থেকে বাঁচার আমল বলেছিল, জান্নাতে প্রবেশ করার আমল বলেছিল, কি করলে জান্নাতে যাবে, কি করলে জাহান্নামে যাবে, কি আমল থেকে বাঁচলে জাহান্নাম থেকে বাঁচা যাবে, তোমাদের সব বলেছিল, তোমাদেরকে ভয় দেখিয়েছিল, তোমাদেরকে তোমাদের সামনে আলোচনা করেছিল, কিন্তু তোমরা নিজের মন মানি চলেছ, দুনিয়াতে দুনিয়ার ধোঁকায় পড়ে থেকেছো, দুনিয়াকে শুরু এবং শেষ মনে করে নিয়ে দুনিয়ার রং তামাশায় মেতে গিয়ে তুমি পরকালকে ভুলে গেছো, জাহান্নামের ভয়, জাহান্নামের আযাবের ভয় তোমার অন্তরে আসেনি, তোমার মনে পড়েনি, অতএব বান্দি রে, রে পাপীরা জাহান্নামীরা, ফাযুকু ফামালিয যালিমিনা মিন নাসির, আজকে তোমরা এই জায়গায়, এই কঠিন জাহান্নামে, এই জায়গায় দুনিয়ায় যে আমল করেছো, বেপরদা হয়ে চলেছ, দুনিয়াতে বেনামাজি হয়ে চলেছ, দুনিয়াতে তুমি কাউরে কথা মাননে, তুমি দুনিয়াতে আমার কথা মাননে, কোরআন হাদিসের জীবন তুমি গড়নে, তুমি নিজের মন মানে চলেছ, অতএব বান্দিরে, রে পাপীরা, দুনিয়ায় কর্মের ফল তোমরা আজকে এখানে শাস্তি ভোগ করো, তোমাদের কেউ এখানে সাহায্যকারী হবে না, হবে না, হবে না। কেউ তোমাদের সাহায্যকারী হবে না, একমাত্র যিনি সাহায্যকারী আমার আপনার পরকালে জাহান্নাম থেকে বাঁচাতে পারবেন, যিনি বাঁচাবেন তিনি হলেন কে, তিনি হলেন আল্লাহ। ভূমিতে আসিয়া তুমি ভবের মেলায়, ভূমিতে আসিয়া তুমি ভবের মেলায়, হেলাই কাটিও না মাতিয়া খেলায়, এ মেলায় বহু লোক আসিয়া ভূমিতে, সব চলে গেল কোথা দেখিতে দেখিতে, এ মেলায় বহু লোক আসিয়া ভূমিতে, সব চলে গেল কোথা দেখিতে দেখিতে, সংবাদ তাদের কিছু পাওয়া নাই যায়, হায় আজ আছে তারা কি গালে কোথায়, নাই সে দেশে কেউ আল্লাহ ভিন্ন আর করিবে আমাদের বিন্দয় উপকার, ভূমিতে আসিলাম মেলা দেখা হলো শেষ, চলো এবার ফিরে যাই আপনার দেশ, ভূমিতে আসিলাম মেলা দেখা হলো শেষ, চলো এবার ফিরে যাই আপনার দেশ, যে দেশে ছিলাম পূর্বে চলো সে দেশে, কি আসে রয়েছ বসে এসে পর পাশে, মাতা পিতা ভাই বন্ধু আত্মীয় স্বজন, এ মাতা পিতা ভাই বন্ধু আত্মীয় স্বজন, একে একে সেই দেশে করিল গমন, আমার গমন কাল হয়ে উপস্থিত, আপনাদের যাবার কাল হয়ে উপস্থিত, আমল সংগ্রহ করো যে কিঞ্চিত, শাহ সিকান্দার যেন মরিবার কালে এই ওসিয়ত করে, শোনো বারে বার মরিলে আমার তর, শোনো
মোরে সকলেতে মিলে জ্বলে খাটলিতে করে দুই হাতে ঝোলাইয়া লইয়া যাইয়া মোরে এই হাল দেখে মোর যত মাকলুকাত আফসোস করিবে আর কহিবে বাত আফসোস করিবে আর কহিবে বাত সাত মুলুকের বাদশা সিকান্দার ছিল সকলে তাকিল আজ খালি হাতে গেল এরই নাম হলো দুনিয়া। আচ্ছা থাক, যথেষ্ট, অসুবিধা নেই। আচ্ছা বুঝতে পারছি না, আমাকে মনে হয় যে ভলেন্টিয়ারি করতে হবে নাকি? আল্লাহু আকবার। মা বোন এবার আসেন না সামনের দিকে, আল্লাহু আকবার, ওখানে হোড়াহুড়ি, আল্লাহু আকবার। তো আসেন সামনের দিকে আসেন। মনে হয় যে এ কাড়ি পোয়াল নেই এদিকে বেশি। ওটা মুরগাটা কেউ দান লেসছে নাকি ওখানে? ওরকম ধরেন ধরেন ছুটে গেছে। আল্লাহু আকবার। এইখানে ফাঁকা আছে, নিয়ে আসেন কাঁড়িগুলো নিয়ে আসেন। ওই জন্য বসছেন, আমি বুঝতে পারিনি। আল্লাহু আকবার। চলে আসেন মা বোন, চলে আসেন, চলে আসেন। আপনারা গোছিয়ে বসেন, আর একটা আমি গজল বলছি, তারপরে আবার আয়াতের দিকে যাব। আছেন আসেন ওইদিকে যেনারা আছেন, এই সাইডের রাস্তা ফাঁকা করেন, এই সাইডে একটু উঠে চলে আসলে ভালো হবে। একটু কাঁড়িগুলো তাড়াতাড়ি নিয়ে আসেন মাওলানা সাহেব। হ্যাঁ নিয়ে আসেন, তাড়াতাড়ি নিয়ে আসেন। আর না হলে আপনাদের গায়ের কাপড়গুলো দেন, পারবো ওখানে। হ্যাঁ আছে, জি বসে বসে যান, বসে যান। আমার নবী প্রাণের নবী গো, আপনি হইলেন জান্নাতের সরদার। আমার নবী প্রাণের নবী গো, আপনি হইলেন জান্নাতের সরদার। যে দেখেছে আপনাকে, যে মেনেছে আপনাকে, ধন্য সে জীবন পূর্ণ সে দিও দেখা জীবনে একবার। আমার নবী প্রাণের নবী গো, আপনি হইলেন জান্নাতের সরদার। যে দেখেছে আপনাকে, যে মেনেছে আপনাকে, ধন্য সে জীবন পূর্ণ সে দিও দেখা জীবনে একবার। দূর আরবের মরুর বুকে, দূর আরবের মরুর বুকে, আসিলেন আপনি আলো হয়ে, দূর হলো সব জগতের আধার। দূর আরবের মরুর বুকে, আসিলেন আপনি আলো হয়ে, দূর হলো সব জগতের আধার। কিয়ামতের কঠিন দিনে, কিয়ামতের কঠিন দিনে, মানুষে নফসি নফসি করিবে। কিয়ামতের কঠিন দিনে, মানুষে নফসি নফসি করিবে। আপনি ছাড়া কে করিবে পার। আমার নবী প্রাণের নবী গো, আপনি হইলেন জান্নাতের সরদার। আপনি হইলেন জান্নাতের সরদার। এ আমার মা বোন, আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী বিশ্ব নবী দয়ার কান্ডারে বলেছেন, এ নারী কোল, আমি নবীজি জান্নাত জাহান্নাম আমি প্রদর্শন করেছে, জান্নাত জাহান্নাম যেন আমি দেখেছে। জান্নাত দেখেছে, জান্নাতের অধিবাসীও দেখেছে। জাহান্নাম আমি দেখেছি, জাহান্নামের অধিবাসীও দেখেছে। বিশ্ব নবী দয়ার কান্ডারে নবী আমার বলেছেন, আমি যখন মেরাজের রাতে গিয়েছিলাম, সপ্তম আসমান ভ্রমণ করেছে, মেরাজ করেছি, আমাকে মেরাজ করানো হয়েছিল। আল্লাহ তাবারক ওয়া তাআলার নবীকে আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাত এবং জাহান্নাম দেখিয়েছেন। সপ্তম আসমান
আসমান দেখেছেন নবীজি আমার। বিশ্ব নবী বলেন মিরাজের রাতে আমি নবীজি আমাকে জান্নাত দেখানো হলো। ইত্তালাতু ফিল জান্নাতি ফারাআইতু আকতারা আহলে খাল ফুকারা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমাকে জান্নাত দেখানো হয়েছিল। জান্নাতের দিকে আমি লক্ষ্য করলাম, যেদিকে আমি তাকালাম জান্নাতের অধিবাসী দেখলাম বেশিরভাগ গরিব শ্রেণীর লোকেরা, দারিদ্র শ্রেণীর লোকেরা জান্নাতের অধিবাসী বেশে। এবারে নবীজি বলেন ওয়াত্তালাতু ফিন্নারে ফারাআইতু আকতারা আহলে খান্নিসা। বিশ্ব নবী বলেন রে উম্মত উম্মতিরা শুনে নাও, আমাকে জাহান্নাম দেখানো হলো। আমি জাহান্নামের দিকে ওকে মেরে দেখলাম, জাহান্নামের দিকে লক্ষ্য করে দেখলাম, যেদিকেই তাকালাম চতুর্দিকে দেখলাম বেশিরভাগ নারীর দল। ডানে তাকালাম, বামে তাকালাম, সামনে তাকালাম, যেদিকে তাকালাম শুধু নারীর দল, বেশিরভাগ নারীর দল। ওয়াত্তালাতু ফিন্নারে ফারাআইতু আকতারা আহলে খান্নিসা। নবীজি বলেন আমি জাহান্নামের দিকে দেখলাম বেশিরভাগ হলো নারীর দল, বেশিরভাগ নারীর দল। এ মায় আমার বল, নারী জাত জাহান্নামে বেশি, নারী জাত জাহান্নামে বেশি রে মায় আমার বোন। জাহান্নাম থেকে বাঁচার জন্য 4টা আমলের কথা আপনাদেরকে বলেছে। জাহান্নাম থেকে বাঁচতে গেলে, জাহান্নাম থেকে বেঁচে জান্নাতের অধিবাসী হতে গেলে 4খানা আমল আপনাকে করতে হবে। কিছু থেকে আপনাকে বেঁচে থাকতে হবে। যেই কারণগুলিতে জাহান্নামী হবে নারীরা, সেই কারণগুলি থেকে আপনাকে বেঁচে থাকতে হবে। কয়েকটা কারণ আপনার সামনে তুলে ধরে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বিশ্ব নবী দয়ার কান্ডারে বলেছেন। আল্লাহর নবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন হাদিসের রাবে, বিশ্ব নবী দয়ার কান্ডারে কোন এক সময় সূর্য গ্রহণের সালাতের পর তিনি নামাজ পড়ালেন। সূর্য গ্রহণ লেগেছে, সূর্য গ্রহণের নামাজের পর সালাম ফিরলেন, সালাম ফিরার পরে সামনের দিকে এগিয়ে গেলেন। নামাজ পড়ালেন, সালাম ফিরলেন, সামনের দিকে এগিয়ে গেলেন। সামনের দিকে এগিয়ে যাওয়ার পরে আবার পেছনে চলে আসলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আল্লাহর নবী দিকে আবার চলে গেলেন, পিছনে চলে আসলেন। জিজ্ঞাসা করা হলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো আপনি সালাম ফিরার পরে সামনের দিকে কেন এগিয়ে গেলেন, কেন সামনের দিকে চলে গেলেন, আবার পিছনে চলে আসলেন? আল্লাহর নবী বললেন রে আমার সাহাবীরা, রে উম্মতেরা শুনে নাও, আমি নবীজি সামনের দিকে গেলাম, আমার আল্লাহ আমার সামনে জান্নাতের ভিডিও ধরেছিল, জান্নাতের যে ম্যাপ জান্নাতটা আমার সামনে তুলে ধরেছিল। আমি জান্নাত প্রত্যক্ষ করলাম, জান্নাত দেখানো হলো। জান্নাতের থেকে আমি জান্নাতে ফল সমূহের মধ্য থেকে একটি ফলের গোছা নেওয়ার ইচ্ছা করলাম। আমার মনে ইচ্ছা জাগলো, আবার ইচ্ছাটা যেন খতম হয়ে গেল। আল্লাহ তাআলা ইচ্ছা দিলেন, আবার ইচ্ছাটা কেড়ে নিলেন। আমি যে জান্নাতে যে ফল দেখলাম, ফলের গোছা নেওয়ার ইচ্ছা করলাম। যদি একটা ফলের গুছা নিয়ে নিতাম, পেয়ে যেতাম, নিয়ে নিতাম, আল্লাহ তাআলা দিয়ে দিতেন, তাহলে আমার উম্মাত কিয়ামত পর্যন্ত সেই ফল খেতে থাকতো, কোনো দিন ফুরাতো না, শেষ হতো না। আল্লাহর নবী বলেন, দ্বিতীয় কথা বলছেন নবী যে আমাকে এবার দেখানো হলো জাহান্নাম, দেখানো হলো জাহান্নামের ক্যামেরা, জাহান্নামের ভিডিওটা আমাকে দেখানো হলো। আমি জাহান্নাম দেখলাম, আমি দেখলাম রাআইতু আকতারা আহলে খান্নিসা। আমি নবীজি জাহান্নাম যখন দেখলাম, জাহান্নামের ভিতরে বেশিরভাগ নারীর দল, বেশিরভাগ নারীর দল জাহান্নামের অধিবাসী, বেশিরভাগ নারীর দল। জিজ্ঞাসা করা হলো ইয়া রাসূলুল্লাহ, নবী গো জাহান্নামে কেন নারীরা বেশি? আল্লাহর নবীকে বলা হলো, নবী যে আমার বললেন বেকুফরিহিন্না, তাদের কুফরের কারণে। আল্লাহর নবীকে যখন জিজ্ঞাসা করা হলো, আল্লাহর নবী নারী জাত বেশি জাহান্নামী, কারণটা কি? আল্লাহর নবী বললেন ওদের কুফরির কারণে। এবার সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, নারীরা কি কুফরি করে, আল্লাহর সাথে কুফরি করে?
বিশ্বনবী এর জবাবে বললেন, না না না, এরা আল্লাহর সাথে কুফরি করে এটা নয়, এরা নিজ স্বামীর আনুগত্য হয় না। স্বামীর সঙ্গে যার ভালো ব্যবহার নাই, স্বামীর সঙ্গে যার ভালো ব্যবহার নাই, সারা জীবন স্বামী তাকে আহার দেয়, তার জন্য শরীরের রক্তকে ঘামে পরিণত করে, তার জন্য তার মুখে আহার তুলে দেয়, কিন্তু সেই নারী স্বামীর কৃতজ্ঞ প্রকাশ না করে, অল্পে সন্তুষ্ট না হয়ে সে যেন বেজার হয়ে যায়। পরিশেষে সে বলে দেয় যে আমি তোমার কাছে কোনোদিন সুখ পেলাম না, আমি তোমার কাছে কোনোদিন ভালো জিনিস একটা পেলাম না। এই বলে সে কি করে, স্বামীর অকৃতজ্ঞ হয়। স্বামীর অকৃতজ্ঞ হওয়ার কারণে সে যেন কুফরি করে বসে। এর কারণে নারী জাত বেশিরভাগ জাহান্নামে, এটা একটা কারণ। রে মায় আমার বোন, আপনাদের সকলকে আমি বলে যাই, অহরহ আপনারা শুনছেন কিন্তু আমল হচ্ছে না। স্বামী আপনার কাছে অমূল্য ধন, স্বামী বেঁচে আছে, স্বামীর সঙ্গে সৎ ব্যবহার করেন, স্বামীর কৃতজ্ঞ প্রকাশ করেন, অল্পে সন্তুষ্ট হয়ে যান, যা দেয় তাতে সন্তুষ্ট হন। এর বিনিময় আল্লাহ রব্বুল আলামিনের নবী বলেছেন, রে নারী জাত, তুমি আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পাবে, আল্লাহর জান্নাত সুখের জায়গা তুমি পাবে। আর যদি স্বামীর অকৃতজ্ঞ হও তাহলে তোমাকে জাহান্নামের অধিবাসী হতে হবে। কঠিন জাহান্নাম তোমার জন্য তৈয়ার আছে, তোমার জন্য প্রস্তুত আছে, তোমাকে জাহান্নামে যেতে হবে, বাঁচার কোনো পথ থাকবে না, রবে না, রবে না। রে মায় আমার বোন, বিপর্দা নারী যারা হবে, যারা পৃথিবীর বুকে বেপর্দা করে হয়ে চলবে, নিজের আব্রুকে, নিজের রূপকে পরপুরুষকে দেখাবে, আর পরপুরুষকে নিজের দিকে আকৃষ্ট করবে, এইরকম নারীর দল কখনো আল্লাহর জান্নাত যাবে না, পাবে না, পাবে না। তাকে জাহান্নামের অগ্নিকুণ্ডে জ্বলতে হবে, জাহান্নামের আগুনে তাকে জ্বলতে হবে, বাঁচার কোনো পথ থাকবে না। অতএব নারীর দল, রে আল্লাহর বান্দেরা, জাহান্নাম থেকে বাঁচতে চাইলে পর্দা করে চলতে হবে, স্বামীর আনুগত্য হতে হবে, 5 ওয়াক্তের নামাজ আদায় করতে হবে। আল্লাহর জান্নাত আপনার জন্য অপেক্ষাবান রবে। আর যদি আপনি আল্লাহর রসুলের পথ দেখা পথকে অবলম্বন না করেন তাহলে জাহান্নাম তৈরি আছে, প্রস্তুত আছে, জাহান্নামে চলে যেতে হবে, কোনো উপায় রবে না, রবে না, রবে না। জি, জাহান্নাম থেকে বাঁচার জন্য বিশ্বনবী দয়ার কান্ডারি বলেছেন, আলোচনা শুনবেন, আমার পরেও আরো এক বক্তা আসবেন, শোনাবেন আপনাদেরকে। জি, আমি কিছু শোনালাম, আরো 2-1টা হাদিস আপনাদেরকে শোনাই। রে মায় আমার বোন, বিশ্বনবী দয়ার কান্ডারি নবী আমার বলেছেন, জাহান্নাম থেকে তোমরা বাঁচো রে নারীর দল, রে আমার উম্মাত উম্মাতিরা, জাহান্নাম থেকে তোমরা বাঁচো। জাহান্নাম কঠিন জায়গা, জাহান্নাম ভীতিকর জায়গা, ভয়ঙ্কর জায়গা, নিকৃষ্ট জায়গা। ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামরাতিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রে উম্মাত উম্মাতিরা, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, জাহান্নামের কঠিন শাস্তি থেকে তোমরা বাঁচো, জাহান্নামের আগুন, ভয়ঙ্কর আগুন থেকে নিজেদেরকে তোমরা বাঁচাও। এই পার্থিব জগতে আমি আপনি বেঁচে আছে, শ্বাসটা আমার আপনার যতক্ষণ চলছে, এই সময়টা হলো আমার আপনার জাহান্নাম থেকে বাঁচার সময়, জাহান্নাম থেকে বাঁচার সময়, জান্নাতে প্রবেশ লাভ করার সময় হলো এই দুনিয়ার সময়। নবীজি আমার বলছেন, রে উম্মাত উম্মাতিরা, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য তোমরা শত চেষ্টা চালাও, সৎ আমল তোমরা করো, তোমরা সৎ আমলের দিকে ধাবিত হও, তোমরা দান খয়রাত সাদাকা তোমরা করো,
জাহান্নাম থেকে বাঁচার জন্য তুমি সাদকা করো, দান করো। তোমার কাছে হোটেল সম্পদ নাই, তুমি বেশি টাকাওয়ালা নও, তোমার কাছে ধন সম্পদ কম, তুমি জাহান্নাম থেকে বাঁচার জন্য তোমার কাছে যদি একটা খেজুর থাকে রে, ওই খেজুরের অর্ধেক হিস্সা দিয়ে হলেও আল্লাহর জাহান্নাম থেকে বাঁচার জন্য ফি সাবিলিল্লাহ তুমি আল্লাহর পথে দান করো, আল্লাহর খাতায় জমা করে দাও, তোমার আমল নামায় তুমি জমা করে দাও। বিশ্ব নবী বলেন তোমরা তোমাদের সম্পদ তোমরা গছিয়ে নাও, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য খেজুরের অর্ধেক হিস্সা হলেও তোমরা আল্লাহর পথে দাও। রে নারীর জাত, আল্লাহর নবী দয়ার কান্ডারে ঈদের খুতবা দেওয়ার পরে তিনি আসছিলেন, নারীদেরকে সম্বোধন করে বলছিলেন, পথের মধ্যে নারীদেরকে সম্বোধন করে বললেন, রে নারীর জাত তোমরা কি করো, আল্লাহর পথে আল্লাহর রাস্তায় বেশি বেশি করে সাদকা করো, বেশি বেশি করে দান করো, দান খয়রাত করো। কেন কেন কেন? আমি নবী যে তোমাদেরকে দেখেছে, আমি নবী যে দেখেছে নারীর দল বেশি জাহান্নামে, অতএব রে নারীর দল তোমাদেরকে সাদকা বেশি বেশি করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর বাণী, নারীর দল তোমরা আল্লাহর জাহান্নাম থেকে বাঁচার জন্য তোমরা প্রাণ খুলে তোমরা লিল্লাহিয়াত আল্লাহর পথে দান করো, দান করে নিজের সম্পদ গছিয়ে নাও, নিজের সম্পদ গছিয়ে নাও। এ মা আমার বোন, আজ কি পৃথিবীর বুকে আমি আপনি কি করেছি? আমার আপনার সাই সম্পদ সব থেকে যাবে, টাকা পয়সা থেকে যাবে, কিছু সঙ্গে যাবে না, কিছু সঙ্গে যাবে না, একমাত্র আমার আপনার আমল যাবে, আমল হবে সঙ্গের সাথে। আমলের বিনিময় যদি আমি আপনি বেঁচে যেতে পারে, জাহান্নাম থেকে জান্নাত প্রবেশ করতে পারে, জান্নাতে প্রবেশ লাভ করতে পারে, তাহলে আমি আপনি কামিয়াব হব। দুনিয়া যাবে না, দুনিয়ায় যে কর্ম করব এই কর্ম আমার আপনার সঙ্গের সাথে হবে। একটা হাদিস শুনেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম সন্তান যখন মারা যায়, কোন মানুষ যখন মারা যায় তার সঙ্গে কবর পর্যন্ত তিনটা জিনিস যায়। ইয়াতবাউল মাইয়িতা তালাতাতুন, আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু, ফায়ারজিউ ইতনানি ওয়া ইয়াবকা ওয়াহিদুন, ইয়ারজিউ আহলুহু ওয়া মালুহু ওয়া ইয়াবকা আমালুহু। আল্লাহর নবী বলেন, রে উম্মত উম্মতিরা শুনে নাও, যখন কোন মানুষ মারা যায়, এ দুনিয়া ত্যাগ করে দেয়, পরকাল যখন গমন করে, তাকে কবর পর্যন্ত তিন ধরনের জিনিস তার অনুকরণ করে, তার ইত্তেবা করে, কবর পর্যন্ত যায়। রে মায়া আমার বোন, আপনি যেদিন মারা যাবেন, আপনার জীবনের সময় শেষ হবে, এই দুনিয়া যেদিন ছেড়ে আপনি চলে যাবেন, কবর পর্যন্ত আপনার সঙ্গে তিন ধরনের জিনিস যাবে। একটা যাবে আহাল। নবীজি বলেছেন আহালকে, আহাল এখানে বুঝিয়েছেন যে সমস্ত ব্যক্তিরা আপনাকে নিয়ে যাবে, সুন্দর করে আপনাকে গোসল দেবে, পোশাক পরাবে, চিরজনমের বিদায় যারা আপনাকে জানাতে যাবে, কবর পর্যন্ত নিয়ে যাবে, জানাজার নামাজ পড়বে, দাফন দিতে যারা যাবে, এদেরকে নবীজি আমারে বলেছেন এরা হলো তোমার আহাল। রে উম্মত উম্মতিরা শুনে নাও, আহাল তোমার সঙ্গে যাবে, তোমার সঙ্গে রবে না, থাকবে না, থাকবে না, তোমার সঙ্গে যাবে তোমার আত্মীয় স্বজন, তোমার আহাল যাবে, তোমাকে কবরে রেখে দেবে, তোমার সঙ্গে রবে না, তারা থাকবে না, কবর পর্যন্ত যাবে কিন্তু ফেরত চলে আসবে। রে মায় আমার বোন, দ্বিতীয় নাম্বার যাবে, আল্লাহর নবী বলেন তোমার সঙ্গে তোমার সম্পদ যাবে, মাল সম্পদ যাবে, তো সম্পদ যাবে, মাল সম্পদ যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রে উম্মত উম্মতিরা, তোমার সঙ্গে তোমার সম্পদ যাবে কিন্তু সেগুলো ফেরত
চলে আসবে। বিশ্বনবী বলেন তোমার সঙ্গে গেল কবর পর্যন্ত গেল, কিন্তু কবরে তোমার সঙ্গে রবে না, ফেরত চলে আসবে। রে মায় আমার বোন, আমি আপনি যেদিন মারা যাব, আপনাকে আমাকে যে খাটলিতে নিয়ে যাওয়া হবে, যে চাদরে ডেকে নিয়ে যাওয়া হবে, যে বিছানা বিছিয়ে আমাকে আপনাকে নিয়ে যাওয়া হবে, এগুলি হলো আপনার সম্পদ। আপনি মারা গেলেন, দুনিয়ায় থেকে গেল, এগুলি রেখে দেওয়া হবে না, হবে না, হবে না, সব চলে আসবে, ফেরত নিয়ে চলে আসবে। আপনার আমার সঙ্গীর সাথে হবে কি? আল্লাহর নবী বলেন ওয়াবকা আমালুহু, রে উম্মত উম্মতেরা শুনে নাও, তোমার অন্ধকার কবরে সঙ্গের সাথে হবে তোমার জীবনের আমল। তুমি দুনিয়াতে যে আমলটা করবে, সে আমলটা তোমার সঙ্গের সাথে হবে। সৎ আমল করো, সৎ আমল সঙ্গের সাথে থাকবে, অসৎ আমল করেছো এটাও তোমার সঙ্গে থাকবে। রে মা আমার বোন, যদি সৎ আমল আমার আপনার সঙ্গে থাকে, তাহলে কবরটা আপনার আমার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে, জান্নাতের টুকরা হয়ে যাবে। আর যদি দুনিয়ায় বেপরদা হয়ে চলেন, বেনামাজে হয়ে চলেন, নিজের মন মানে দুনিয়ায় চলেন, নিজ স্বাধীন মনে করে দুনিয়াতে যদি আপনি নিজেকে বিক্রি করে দিয়ে, দুনিয়ার মোহ মায়ায় পড়ে গিয়ে, দুনিয়ার লোভ লালসায় পড়ে গিয়ে, দুনিয়ার ধোকায় পড়ে গিয়ে যদি আখিরাতকে ভুলে গিয়ে পাপের কাজ করে পাপের বোঝা নিয়ে যান, এটাও তো আপনার সঙ্গে যাবে। এই আমলের বিনিময় আপনার কবরটা জাহান্নামের টুকরা হয়ে যাবে। অতএব নারীর দল, নিজের সম্পদ গোছাবার জন্য, সৎ আমলের জন্য এগিয়ে আসুন। আল্লাহর নবী বলেছেন, যেটা তুমি আল্লাহর পথে দেবে, এই সম্পদটা হবে তোমার নিজের। আমল সংগ্রহ করে নিন। আপনাদের কাছে মা বোন আমি হাত পাতাচ্ছি, আপনারা চাদর যাবে, চাদরে আপনারা 200, 400, 500, 1000, 2000, যে যতটা পারবেন আল্লাহর পথে ফি সাবিলিল্লাহ মাদ্রাসায় দান করে দেবেন, এটা আপনার নিজের হয়ে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেটা খাবে সেটা তোমার, যেটা পড়বে সেটা তোমার, যেটা আল্লাহর পথে দান করবে সেটা হলো তোমার, বাদ বাকিগুলো তোমার নয়। ওয়ামা সিওয়া যালিকা ফাহুয়া দাহিবুন ওয়া তারিকুহু লিন-নাস। এ উম্মত উম্মতিরা, তুমি যেটা খেলে সেটা তোমার, যেটা পড়লে সেটা তোমার, যেটা আল্লাহর পথে দান করে দিলে তোমার জমা থেকে গেল, এগুলি হলো তোমার, বাদ বাকিগুলো তোমাদের নয়, সেগুলি হচ্ছে তোমাদের উত্তরাধিকারীদের, সেগুলি হচ্ছে ওয়ারিসদের। এই মা জননী, যেদিন আমার আপনার জীবন শেষ হবে, মৃত্যুবরণ করব, সেদিন সব থেকে যাবে, খালি হাতে আমাকে আপনাকে যেতে হবে। আল্লাহর পথে যেটা দান করে যাব, এই সম্পদ আপনার আমার সঙ্গের সাথে হবে। অতএব মোমেন মোমেনা, অতএব আল্লাহর বান্দিরা, নিজের সম্পদ গোছাতে হেলা করবেন না। আল্লাহর পথে আপনারা আসেন, 1000 করে, 2000 করে, 500 করে আপনারা দান করে, আল্লাহর পথে দান করে নিজের সম্পদ গোছাই করে নেন, নিজের সম্পদ জমা করে নেন। এর বিনিময় বিশ্বনবী দয়ার কান্ডারি বলেছেন, তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবে, তুমি কঠিন জাহান্নাম থেকে বাঁচতে পারবে, কবরের আযাব থেকে বাঁচতে পারবে। আল্লাহর নবী বলেছেন, ইন্না সাদাকাতা লা তুতফিউ আন আহলিহা হাররাল কুবুরে ওয়া ইন্নামা ইয়াস্তাদিল্লুল মুমিনু ইয়াউমাল কিয়ামাতি ফি দিল্লি সাদাকাতিহি। নিশ্চয় সাদকা, নিশ্চয় দান কবরের আযাবকে নিভিয়ে দেবে, কবরের আগুনকে নিভিয়ে দেবে। এ দানকারীরা, এ মা আমার বোন, আজকে আপনি দান করে যাবেন এই মাদ্রাসায়, মাদ্রাসায় আপনি দান করে যাবেন, নিজের সম্পদ গোছিয়ে যাবেন। পরকালে আপনি গমন করেছেন, পরকাল গমন করেছেন, অন্ধকার বাড়িতে আপনি একাকী শুয়ে আছেন, সে কবরে কি হালাতে কি থাকবেন, কি অবস্থায় থাকবেন আপনি জানেন না। যদি আপনি দুনিয়াতে দান করে যান, দুনিয়াতে আপনি সাদকা করে যান, তাহলে এই সাদকা আপনার কতটা কাজে আসবে। বিশ্বনবী বলেছেন, দানকারীদের কবরের আযাবকে, কবরের আগুনকে নিভিয়ে দেওয়া হবে। দানের ভিতরে এতটাই ক্ষমতা, এতটা পাওয়ার রয়েছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী বলেছেন, সাদকার ভিতরে এতটা পাওয়ার রয়েছে। এই পাওয়ারটা আসবে কখন, পাওয়ার থাকবে সাদকাতে কখন? যখন আপনার দানটা ফি সাবিলিল্লাহ হবে, লিল্লাহিয়াত খুলুসিয়াতের সাথে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য হবে। রে মুমিন মুমিনা, মা আমার বোন, আল্লাহর নবী বলেছেন, ওয়া ইন্নাল মুমিনা ইয়ারা দুনুবাহু। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের জন্য এই দান, এই সাদকা, ওই
এই সাদকা তার জন্য কিয়ামতের মাঠে ছায়া করে থাকবে, তাকে সূর্যের তাপ লাগতে দেবে না। কঠিন দিনে, পরকাল কঠিন দিনে হাসরের ময়দানে সূর্যের তাপে মানুষ পাগল হবে, সেই দিন সূর্যের তাপ লাগবে না। আসেন মা জননী, ছোট ছেলেদের হাতে দিয়ে পাঠান। আর এই যে আপনাদের গ্রামের মেয়েরা ঘুরছে, ঝোলা আছে না, ব্যাগ আছে না, বস্তা আছে, বুঝতে পারি না, ঝোলা ক্যারি নিয়ে ঘুরছে, ওই ক্যারিতে আপনারা দেবেন, আল্লাহর পথে আপনারা দান করবেন। আর কেউ উঠবেন না, টাইম এখনো 6টা পর্যন্ত, আরো 6টা পর্যন্ত। আচ্ছা আচ্ছা, 6টা পর্যন্ত প্রোগ্রাম চলবে। শুধু এখন বর্তমানে কিছুক্ষণ আরো সময় আছে, 15-20 মিনিট আজানের সময় আছে, 5:55-তে আজান হয় না, এখনো আধা ঘন্টা, প্রায় আধা ঘন্টা আপনারা উঠবেন না, আপনারা দানের হাতটা বাড়ান, আপনারা আল্লাহর পথে দেন। তারপরে নামাজের পরে আবার আলোচনা শুরু হবে ইনশাআল্লাহ, আবার আলোচনা শুরু হবে। ওঠো ওঠো ময়না রে, ওরে ময়না তোমার বিনা পয়সার পালকে রে আসে আছে। ওঠো ওঠো ময়না রে, ওরে ময়না তোমার বিনা পয়সার পালকে রে আসে আছে। পালকে দেখিয়া ওরে ময়না ছেলে মেয়ে তোমার কাঁদিতেছে, রে আত্মীয় স্বজন তোমার কাঁদিতেছে, রে পিতা মাতা তোমার কাঁদিতেছে। শুকনো কাঠের পালকে রে ময়না তোমার আঙ্গিনায় আসিয়াছে, রে তোমার দরজায় আসিয়াছে। শুকনো কাঠের পালকে রে ময়না তোমার আঙ্গিনায় আসিয়াছে, রে তোমার দরজায় আসিয়াছে। ওঠো ওঠো ময়না রে, ওরে ময়না তোমার বিনা পয়সার পালকে রে আসিয়াছে। এ কাটল এ দেখিয়া ওরে ময়না ছেলে মেয়ে তোমার কাঁদিতেছে, আইরে আত্মীয় স্বজন তোমার কাঁদিতেছে, আইরে পিতা মাতা তোমার কাঁদিতেছে, পিতা মাতা তোমার কাঁদিতেছে। ভোরের পাতা গরম জলে, কুলের পাতা গরম জলে গোসল দিবে ময়না, হলদি না লাগাইবে গায়ে, আইরে হলদি নামা খাইবে গায়ে। ওঠো ওঠো ময়না রে, ওরে ময়না তোমার বিনা পয়সার পালকে রে আসে আছে, আইরে বিনা ভাড়ার গাড়ি রে আসে আছে। এ কাটলে দেখিয়া ওরে ময়না ছেলে মেয়ে তোমার কাঁদিতেছে, আইরে গ্রামের লোকজন আসিতেছে, আইরে আত্মীয় স্বজন তোমার আসিতেছে, আইরে ছেলে মেয়ে তোমার কাঁদিতেছে। আসুন মা জননী, এই চাদর ঘুরছে, চাদরে আপনারা দান দেবেন, চাদরে দেবেন। আর আপনাদের গ্রামের মেয়েরা ঘুরছে, তাদের হাতে আপনারা তাদের এতে দান দেবেন। আর যদি বাকি কেউ লেখাতে চান ধান গম ভুট্টা এগুলো, তাহলে ওর জন্য আপনি বলে পাঠাবেন, বলবেন, ওটাও লিপিবদ্ধ করা হবে, লিখে রাখা হবে, পরে আপনি দিয়ে দেবেন। নিজের সম্পদ গোছাতে মোমেন মোমেনা কখনো হেলা করে না, নিজের সম্পদ গোছাতে হেলা করে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা জি হাজার হাজার করে আপনারা আসেন, তো আমার মা জননী কে আছেন 1000 করে, 1000 করে আমি দেখতে চাইবো। এই কোরআন হচ্ছে 30 পারা, 30 পারার কোরআন, একটা করে পারার বিনিময় আপনাদের কাছে একটা করে 1000 টাকা চাইছি। 30 জন বোন, 30 জন মা আছেন আমার, কে আছেন মা বোন, 30 জন একটা করে 1000 টাকা আপনারা আমার হাতে দিয়ে পাঠাবেন। দান আপনারা ওইদিকে চাদরে দিচ্ছেন, যা দিচ্ছেন দিচ্ছেন, একটা করে 1000 টাকা আমি দেখতে চাইবো আমার মা বোন। আসেন, 20-25 মিনিট এখনো সময় আছে, এই 20-25 মিনিটের মধ্যে 30 জন আল্লাহওয়ালি, 30 জন আল্লাহর বান্দি আমি দেখতে চাইবো, একটা করে 1000, বেশি নয়, বেশি নয়, একটা করে 1000। যে পুরুষের প্যান্ডেল নয় যে 5000 10,000 চাইবো। মা বোন আপনারা গরিব, আমি এটা জানি, একটা করে 1000
1000 টাকা, বেশি নয়, একটা করে 1000 টাকা। দেখি কোন এক আল্লাহর বান্দি, কোন এক আল্লাহর বান্দি, কোন এক আল্লাহর বান্দি, রসুল প্রেমিক কেউ আছেন, আল্লাহর বান্দি জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহর নবীর হাদিসকে পালন করবেন, আমল করবেন, একটা 1000 টাকা কেউ প্রথমে দেবেন। আপনার দেখা দেখি যতগুলো দান আসবে প্রত্যেকেই আপনি প্রত্যেকের কাছ থেকে আপনি বোনাস পয়েন্ট নাকি পাবেন, ইনশাআল্লাহ পাবেন। আমি আপনাদেরকে একটা কবিতা শোনাবো, খুব সুন্দর এটা কবিতা শোনাবো। দান করেন, আল্লাহর পথে দান করেন। দিনে রাতে যারা মুমিন মুমিনা, যারা আল্লাহর প্রকৃত বান্দা বান্দে হয়, এরা দিনে রাতে দান করে, গোপনে প্রকাশ্যে দান করে, আল্লাহ তাআলা এদেরকে বদলা দেবেন। রব্বুল আলামিন বলেছেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহারি সিররান ওয়া আলানিয়াতান। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, নারে তাকবীর। আল্লাহ তোমার কোন বান্দি যেন 1000 টাকা দিয়েছেন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন, আল্লাহ তোমার এক বান্দে দেখো এখানেতে ছিল, 1000 টাকা মওলা তোর রাখে দিল। তুমি অতি দয়াময়, দয়ার ভান্ডার, এ গুনাহ কাতা মাফ করো বান্দের তোমার। তোমার নবী বলেছেন, মান কানা আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। হে রব্বুল আলামিন, তোমার কোন বান্দি যেন দিল, তোমার নবী বলেছেন, যার জীবনের শেষ কালমা হবে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে প্রবেশ করে যাবে। মাবুদ রে, তুমি তোমার বান্দের নসিব করে দিও। আল্লাহ, আমি তোমার বান্দিদের কাছে 1000 করে চেয়েছে, একজন প্রথমে দিল, দ্বিতীয় জন আর এক তোমার বান্দি দিয়ে পাঠালো। আল্লাহ, 2 জনের হয়ে গেল 2000 টাকা। কি উদ্দেশ্যে দিল আল্লাহ? তাদের উদ্দেশ্য পূরণ করে দাও। আল্লাহ, খেতে খামারে বরকত দাও, জাহান্নামের আযাব থেকে বাঁচতে পারে। আল্লাহ, তুমি এইরকম তৌফিক দাও, সৎ আমল করার তুমি তৌফিক দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহা, আল্লাহুম্মা বারিক আলাইহা। ওগো আল্লাহ দয়াময় দানকে তাহার, ওগো আল্লাহ দয়াময় দয়া প্রকাশিয়া এ দান এদের দানকে নাও গ্রহণ করিয়া, তুমি অতি দয়াময় মেঘের করিয়া সুখে সাগরেতে তাদের রাখো ভাসাইয়া। আমিন সুম্মা আমিন, আমিন সুম্মা আমিন। মাশাআল্লাহ, 2টা কলম পেয়ে গেছে 1000-এর, 1000 করে 2 জন আল্লাহ তোমার বান্দি 2 বান্দি দিয়েছেন। তৃতীয় নম্বর কোন মা আছেন, বোন আছেন আমার, কোন মা বোন আছেন? তৃতীয় নম্বরে 3 নম্বর কলম কেউ একজন আসেন, 1000 টাকা নেই আপনার কাছে, আপনি বাকি লেখাতে পারেন, আপনি বলবেন, পরবর্তীতে দিয়ে দেবেন। আমার মামা যান আপনার কাছে যাবেন, শেখ সাহেব যাবেন, বা এই মাদ্রাসার কমিটি যিনারা আছেন যাবেন, পরে গিয়ে আপনার কাছ থেকে নেবে। আপনি নামটা লেখাবেন, 1000 টাকা মা বোন, 1000 টাকা। তৃতীয় নাম্বার কেউ আছেন? তৃতীয় নাম্বার 2 জন পেয়েছি। তৃতীয় নাম্বারে আসেন, আসেন, চট করে আসেন। আল্লাহর পথে দান করে নিজের সম্পদ গোছান। নিজের সম্পদ গোছাতে মুমিন কখনো হেলা করে না, কখনো দ্বিধা করে না। কার ভরসায় আছো রে মন, কিসের করো আশা, এ তো সাদের বাড়ি গাড়ি ভেঙে যাবে বাসা, তোমার থেকে যাবে আশা। কার ভরসায় আছো রে মন, কিসের করো আশা, এ তো সাদের বাড়ি গাড়ি ভেঙে যাবে বাসা, তোমার থেকে যাবে আশা। ও তোর গোনা দিন ফুরাইয়া যাবে, ও তোর গোনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। মাশাআল্লাহ, আল্লাহ তোমার এক বান্দে যেন 500 টাকা দিল, এই দান মনে তুমি করো কবল, মিটাইয়া দাও তার জীবনের ভুল। যেই দিন সূর্য আসবে মাথার ওপরে, এই দান যেন তারে ছায়া করে থাকে। কি দোয়া করিব মোলা বান্দের কারণ, মোলা তুমি তারে দাও সুখের জীবন, হায়াত দ্বারা যে তুমি তাহারও করিবে, সুখে সাগরেতে তারে মাসাইয়া দেবে। আল্লাহুম্মা সাল্লি আলাইহা, আল্লাহুম্মা বারিক আলাইহা, আমিন সুম্মা আমিন, আমিন সুম্মা আমিন। আছেন কোন বোন, কোন মা আছেন, কোন মাসি আছেন আমার, কোন মামি যান, নানি কেউ আছেন এখানে? আল্লাহর বান্দি তৃতীয় নাম্বার কেউ একজন আসবেন। তৃতীয় নাম্বার 30টা পাড়ায় 30টা কলম আমি দেখতে চেয়েছিলাম, 2টো পেয়ে গেছে। 2000-এর 1000 করে 2 জন। তৃতীয় নাম্বার পাড়ায় 1000 কেউ আসবেন, 1000 কেউ তৃতীয় জন, কেউ আল্লাহর বান্দি, কেউ আল্লাহর বান্দি আছেন।
আল্লাহর জাহান্নাম থেকে বাঁচার জন্য জান্নাতের সুগ্রাণ পাবেন, জান্নাতের অধিবাসী হতে পারবেন। লিল্লাহিয়াত ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে দান করবেন, সাদকায়ে জারিয়া আপনার চলমান সাদকা থাকবে, দুনিয়া ছেড়ে চলে যাবেন। এই মাদ্রাসা যত দিন চলবে আপনার নেকির খাতায় আল্লাহ তাবারাক ওয়া তাআলা নেকি পৌঁছাতে থাকবেন। আসেন মা জননী, 1000 করে ভারী হচ্ছে, হবে না ভারী, 500 করে আসেন, 500 করে আপনারা দিয়ে পাঠান। 500 পেলাম একজনকে, আল্লাহ তা তোমার এক বান্দি 500 দিয়েছেন। নাইমের মাতা, আল্লাহু আকবার, নাইমের মাতা 20 কেজি ভুট্টা দান করেছেন, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই নাইমের মাথায় আল্লাহ পর্দার আড়াল হতে 20 কেজি ভুট্টা দিল তোমার রাগেতে, তুমি অতি দয়াময়ী দানকে তাহার সাদরে গ্রহণ করো পরওয়ারদিগার। যে উদ্দেশ্যে যে নিয়তে দান পটাইল, এই দান মৌলা তুমি করো হে কবুল। যে এই দিন লোক সবে হবে দিশাহারা, বিলাইবে প্রভু তারে সরাবান তাহরা, আমিন সুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহা, আল্লাহুম্মা বারিক আলাইহা। আসেন, চট করে আসেন। এরকম মনে করছেন নাকি যে সন্ধ্যা হয়ে গেল দান দেবো না? আর না, এরকম যদি থাকে ধ্যান ধারণা, তাহলে কিন্তু ছেড়ে দিতে হবে। মা বোন, আপনারা দান করবেন গোপনে প্রকাশ্যে, রাতে দিনে, আল্লাহর পথে দান করবেন, কোনো অসুবিধা নেই। আপনি দান করবেন আল্লাহর পথে, এর বিনিময়ে আল্লাহ তাবারাক ওয়া তাআলা দেবেন। পরকালে কোনো টেনশন থাকবে না, কোনো অসুবিধা সেই দিন হাসরের ময়দানে থাকবে না। আপনি পরেশান হবেন না। সেই দিন আপনি আলোয় আলোকিত, আপনার চতুর্দিক আলোয় আলোকিত হবে। আপনি সেই দিন আপনার মুখমণ্ডলকে উজ্জ্বল পাবেন। যদি দুনিয়াতে সৎ আমল করে যান, আল্লাহর পথে দান করলে আপনার দান জমা থাকবে, আপনার টাকা জমা থাকবে, আল্লাহ তাআলা বাড়াতেই থাকবেন। আসেন 500 করে আসেন। 1000 ভারী হচ্ছে, 1000 যদি আপনি না পারছেন 500 করে এসে দিয়ে যান। আর চাদর ঘুরছে, চাদরে আপনারা প্রত্যেকেই দান করবেন, প্রত্যেক মা বোন দান করবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দান করার জন্য কিছু না থাকে, এটা খেজুর আছে, খেজুরটার অর্ধেক হিস্সাও তুমি দাও। জাহান্নাম থেকে বাঁচার জন্য মা জননী, জাহান্নাম থেকে বাঁচার জন্য সদা সর্বদাই চেষ্টা করবেন। সব সময় আপনি এটা চেষ্টা করবেন যে আমি অপরকে আমি কোনো জিনিস দিয়ে তাকে সাহায্য করি। আপনি 24 ঘন্টায় সাহায্য করার চেষ্টা করবেন। আমি কোনো জিনিস দিয়ে, কোনো ফকির এসেছে আপনার বাড়িতে, কোনো মিসকিন এসেছে, আপনি তার মুখে আহার তুলে দেন। আপনার বাড়িতে মেহমান এসেছে, আপনি তার মুখে আহার তুলে দেন। আল্লাহর জাহান্নাম থেকে বাঁচার জন্য, আল্লাহর কাছে পরিপূর্ণ বদলা নেওয়ার জন্য আপনি কখনো ফিরাবেন না। জাহান্নাম থেকে বাঁচবার জন্য সদাই সৎ আমলের দিকে অগ্রসর হবেন। আসেন, আচ্ছা, চাদরে যে টাকাগুলো আসে ওগুলো একবার বলেন না গো। আল্লাহু আকবার, মাশাআল্লাহ, 500 টাকা আবার আল্লাহ তোমার কোন বান্দি দিয়েছে, আল্লাহুম্মা সাল্লি আলাইহা। বরকত দাও, আমিন সুম্মা আমিন। হে আল্লাহ তাবারাক ওয়া তাআলা, আল্লাহ তোমার যে সমস্ত বান্দিরা চাদরে দান করেছে 100, 250, 500, আল্লাহ অনেকে অনেক দান করেছে, আল্লাহ সকলের দানকে তুমি কবুল করে নাও রব্বুল আলামিন। রব্বুল আলামিন, আল্লাহ তোমার বান্দীদের দানকে কবুল করে নিয়ে আল্লাহ তাদেরকে জান্নাতের অধিবাসী বানিয়ে দিও। হে রব্বুল আলামিন, জাহান্নাম থেকে বাঁচার তুমি আল্লাহ তৌফিক দিও। হে রব্বুল আলামিন, আল্লাহ তোমার বান্দীদের পক্ষ থেকে চাদরে এসেছে 10,000 টাকা, এক রাউন্ড চাদরে 10,000 এসেছে একটা চাদরে, আর 500 করে দুইজন এলো আবার, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ সকলের দান তুমি কবুল করে নাও। হে আল্লাহ তাআলা রব্বুল আলামিন, আল্লাহ তোমার এমন বান্দী এখানে বসে আছেন, হে আল্লাহ দান করেছেন তোমার পথে, কাউরে বাবা নাই, কাউরে মা নাই, এমনও মা বসে আছেন কলিজার টুকরা সন্তান কবরবাসী হয়ে গেছে। রব্বুল আলামিন, কে উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ তুমি ভালো জানো। হে আল্লাহ তাআলা, যে সমস্ত নারীরা, যে সমস্ত তোমার বান্দিরা মৃত ব্যক্তিদের নামে দান করেছে, আল্লাহ তাদের মৃত ব্যক্তিদের কবরকে আলোয় আলোকিত করে দাও। আল্লাহ তাদের তুমি রুহের মাগফিরাত করো। আল্লাহ রে, এমন মা আমার বসে আছেন, স্বামী মারা গেছে, স্বামী হারা মা বসে আছেন, আল্লাহ তোমার ওই বান্দের দানকেও কবুল করে নাও। তার স্বামীর কবরের আযাবকে দূরীভূত করে দাও, জান্নাতের বিছানা বিছিয়ে দাও। মাবুদ, এমন বোন বসে আছে, মা মারা গেছে, বাবা মারা গেছে, আল্লাহ তাদের বাবা মায়ের কবরের আযাবকে দূরীভূত করে দাও, জান্নাতের জান্নাতের বিছানা বিছিয়ে দাও, তাদের তুমি রুহের মাগফিরাত করো। তুমি অতি দয়াময়, দয়া প্রকাশিয়া এ দানিদের দানকে নাও
গ্রহণ করিয়া মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তোমার এক বান্দি যেন পর্দার আড়াল হতে এই 500-1000 টাকা দিল তোমার রাগেতে, তুমি ওতে দয়াময় দানকে তাহার সাদরে গ্রহণ করো পরওয়ারদিগার। যে উদ্দেশ্যে যে নিয়তে করে আছে দান উদ্দেশ্য পূরণ করো তুমি দয়াবান। যেই দিন লোক সবে হবে দিশাহারা পিলাইবে প্রভু তাদের সারা বান্তা ঘোরা, যেই দিনে সূর্য আসবে মাতারি ওপরে এই দানে যেন তাদের ছায়া করে থাকে। ওগো আল্লাহ দয়াময় দানকে, ওগো আল্লাহ দয়াময় মেঘের করিয়া সুখে সাগরেতে তাদের রাখো বাসাইয়া। এ দানীদের প্রতি তুমি হয়ে যাও শাখা, ইমানে আমলে তাদের করে দাও পাকা। আমিন সুম্মা আমিন, আমিন সুম্মা আমিন। জি ঘুরছে, চাদর ঘুরছে, সবটি চলে এসছে নাকি? দেন 500 করে, 1000 করে, কয়েকটা হয়েছে আমি ভুলে গেলাম। 1000-এর কলম 4-5টা হয়ে গেছে আলহামদুলিল্লাহ, আর 500 5-7টা হয়ে গেছে। আসেন মা বোন 500 করে দেন। আল্লাহর কোরআন, এই কোরআনের দাম 500 করে। আসেন 500 করে, বেশি নয়। এই কোরআন 400-500 করে যদি নাজরা কোরআন নিতে যাওয়া যায় তাহলে 400-500, একটু ভালো মাপের যদি নিতে যাওয়া যায়, ভালো এই কি বলে পাতাগুলো যদি ভালো নিতে যাওয়া যায় তাহলে 400-500 পড়বে। 500টা করে টাকা একটা কোরআনের দাম, এটা কোরআনের দাম। আসেন কয়েকজন পেয়েছে আলহামদুলিল্লাহ। একটা কোরআনের দাম 500 করে টাকা আপনার কাছে নেই মা বোন, আপনি লেখাবেন, বাকি দেবেন, পরবর্তীতে আপনি দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনার রুজিতে বরকত দেবেন, আপনার উপার্জিত মালে বরকত দেবেন, আপনাকে দেওয়ার তৌফিক দেবেন ইনশাআল্লাহ। আবার 11,000 টাকা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। মা বোনদের পক্ষ থেকে আবার যে দ্বিতীয় রাউন্ড এসেছে সেটা হলো 11,000 টাকা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমার কোন বান্দি দিয়েছে, আল্লাহ কে কি উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ তুমি ভালো জানো। ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহ তুমি অন্তর্জামিন, আল্লাহ তুমি তোমার বান্দিদের অন্তরের কথা জানো, কার মনে কি গাইছে, কে কোন দুঃখ নিয়ে দিয়েছে, কে কি বিপদে আছে আল্লাহ তুমি ভালো জানো। আল্লাহ সমস্ত তোমার দানকারী বান্দিদের বিপদকে আল্লাহ তুমি দূরভীত করে দাও। কেউ অসুখ আছে আল্লাহ তার অসুখকে দূরভীত করে দাও, আরোগ্য দান করো, শিফা দান করো। আজবিল বাস রব্বান নাস ওয়াশফি শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফাউন লা ইগাদিরু সাকামা। আল্লাহ তুমি সকল দানকে কবুল করে নিয়ে দানকারীদেরকে আল্লাহ তুমি বদলা দাও, পরিপূর্ণ বদলা দেবে আল্লাহ। এই দানের বিনিময় যেন জাহান্নাম থেকে বাঁচতে পারে, সৎ আমল করতে পারে, ধৈর্যশীলা হতে পারে। আল্লাহ তোমার বান্দীদেরকে সলেহা কানেত আল্লাহ তুমি বানিয়ে দাও। আমিন সুম্মা আমিন। রব্বুল আলামিন তুমি সর্বশক্তিমান, তুমি হেদায়েতের মালিক। আল্লাহ তোমার কাছে দোয়া করি আল্লাহ তুমি হেদায়েত দাও। এখানে 11,000, আবার 9,000 এখানে এসেছে। 9,000 কিছু বলছেন? হ্যাঁ একটা 9,000 এসেছে। প্রথমে 10,000, 11,000, 9,000 মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ সব দানকে তুমি কবুল করে নাও। 500 করে টাকা চেয়েছি কয়েকটা। আসেন সময় আর বেশি নাই, 10 মিনিট আর আছে। 10 মিনিটে আমি 10 জন আল্লাহর বান্দিকে দেখবো। 500টা করে টাকা এই আল্লাহর কোরআনের দাম। একটা কোরআনের দাম মা আপনি দেবেন, এই একটা কোরআনের দাম 500টা টাকা আপনি দেবেন। আজফারুলের মাতা 20 কেজি ধান না গম ভুট্টা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আজফারুলের মাতা 20 কেজি ভুট্টা দান করেছে। আল্লাহুম্মা সাল্লি আলাইহা, আল্লাহুম্মা বারিক আলাইহা, আল্লাহুম্মা বারিক লাহুম ফিমা রাযাকতাহুম ওয়াগফির লাহুম। আমিন সুম্মা আমিন। হে রব্বুল আলামিন আল্লাহ তোমার বান্দির এই দানকে কবুল করে নাও, যে উদ্দেশ্যে দিয়েছে উদ্দেশ্য পূরণ করে দাও। আল্লাহ তুমি খেতে খামারে বরকত দাও, রুজিতে বরকত দাও, সৎ আমল করার তুমি তৌফিক দাও। দুনিয়া ত্যাগ করতে পারে, জীবনের শেষ কালমা যেন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ হয়। আল্লাহ তুমি নসিব করে দাও। আমিন সুম্মা আমিন। জি আমি একটা কবিতা শেষে বলে শুনিয়ে দিয়ে আমি বিদায় নেব ইনশাআল্লাহ। কবিতাটা বলার জন্য কয়েকজন বলেছেন, আমি অবশ্যই বলাবো 6টা পর্যন্ত। আমারই 6টা পর্যন্ত, আমারই 6টা পর্যন্ত মুশকিল, আমাকে যেতে হবে যাওয়ার। আল্লাহু আকবার। আপনারা কেউ যাবেন না। আল্লাহু আকবার। এই দিক তো চলবে, শুরু হয়েছে আলহামদুলিল্লাহ। এটা আংটি, এটা চাঁদির আংটি দিয়েছে আল্লাহ তোমার কোন বান্দি, আর একটা কোরআন দান করেছে আলহামদুলিল্লাহ। হে রব্বুল আলামিন আল্লাহ তোমার কোন বান্দি যেন একটি কোরআন এবং একটি চাঁদির আংটি দান করেছে। আল্লাহ এই দানকে তুমি কবুল করে নাও। জান্নাতি জেওয়ার, জান্নাতি অলংকার দিয়ে আল্লাহ তাকে তুমি সম্মান জানাবে, তাকে আপ্যায়ন করবে। হে রব্বুল আলামিন তোমার এই দানের, তোমার এই বান্দির দানের বিনিময় আল্লাহ তুমি জান্নাতে দেবে, পরকালে আল্লাহ তুমি এই বিনিময় দেবে। রব্বুল আলামিন ইহকালে আল্লাহ তুমি সুখে শান্তিতে রাখো। হে রব্বুল আলামিন ইহকালে শান্তিতে রাখো,
সুখে রাখো, সৎ আমল করার তৌফিক দাও, পরকালে জেনে ওই আমলের বদলা, এই দানের বদলা পেয়ে যায়। আল্লাহ তুমি তার দানকে তুমি কবুল করে নাও, সাদরে গ্রহণ করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহা, আল্লাহুম্মা বারিক আলাইহা, আমিন সুম্মা আমিন। আসেন, আর এই আজান হওয়ার জন্য আরো সময়, আজানের সময় এখনো হয়নি, আপনারা কেউ চলে যাবেন না। 6টা পর্যন্ত আলোচনা চলবে ইনশাআল্লাহ। 6টার পরে আপনারা চলে যাবেন, আপনাদেরকে মজলিস শেষের দোয়া পড়িয়ে দিয়ে আপনাদেরকে বাড়ি পাঠিয়ে দেব, আমিও চলে যাব ইনশাআল্লাহ। তাহলে নামাজ আপনারা আদায় করবেন, আজান হলে এখানে নামাজ আদায় করে নিতে পারেন। আর যে পাশে বাড়ি আছে ওনারা যাবেন পাশে, আর এখানে আপনারা নামাজ আদায় করবেন, আপনাদের জন্য এখানে ব্যবস্থা থাকবে, আপনারা নামাজ পড়ে নেবেন। যে নামাজ পড়ার পরে 1 ঘন্টা আলোচনা হবে ইনশাআল্লাহ। আসেন, আমি দেখতে চাই 10 মিনিটে 10টা আল্লাহর বান্দিকে চেয়েছিলাম যে 500 করে টাকা, 500 করে টাকা, 500 করে আজান হচ্ছে, 500 করে টাকা দিয়ে চেয়েছিলাম, নেই। জি, হারিয়ে যাব একদিন আমি রবনায় ভবনে, চিরদিন হারিয়ে যাব একদিন আমি রবনায় ভবনে, চিরদিন ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকে যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি রবনায় ভবনে, চিরদিন রবনায় দুনিয়ায়, চিরদিন বাঁশ বাগানে বা গোরস্থানে হয়তো দেবে মরে কবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানে কোন খবর, পড়বে কি মনে আমার কথা, ফেলবে কে বসর কোন দিন, হারিয়ে যাব একদিন আমি রবনায় ভবন, চিরদিন রবনায় দুনিয়ায়, চিরদিন ছোট মাটির ঘরে আমার দেহ নিথর হয়ে পড়ে রবে, অন্ধকার কবরে আলোর প্রদীপ কেউ নাই কবু জ্বালাবে, হারিয়ে যাব একদিন আমি রবনায় ভবন, চিরদিন। মাশাআল্লাহ, আল্লাহ তোমার এক বান্দি আল্লাহ 500 টাকা দান করেছে, আল্লাহুম্মা সাল্লি আলাইহা, আল্লাহুম্মা বারিক আলাইহা। আল্লাহ এই দানকে তুমি সদরে গ্রহণ করে নাও, আল্লাহ যে উদ্দেশ্যে দিয়েছে উদ্দেশ্য পূরণ করে দাও। আল্লাহ তোমার এক বান্দি আল্লাহ 100 টাকা দিয়েছে, এই দান কবুল করো, আল্লাহ জীবনের গুনাহ খাতাকে মোচন করে দাও, সুস্থ সবল অবস্থায় রাখো, ইমানি হালাতে আল্লাহ তুমি বাঁচিয়ে রাখো, আল্লাহ তুমি এই দান কবুল করে নাও, আমিন সুম্মা আমিন, আমিন সুম্মা আমিন। যে আজান হচ্ছে নাকি, আজান, আজানের টাইম হয়ে গেল, আজান দেন, ঠিক আছে। আর আগে না বেড়ে নামাজটা আদায় করার পরে আবার শুরু হবে ইনশাআল্লাহ, আপনারা সবাই এখানে নামাজ আদায় করে নেবেন। জি, তারপরে 6টা অবধি আপনারা থাকবেন, 6টা অবধি আপনাদের আলোচনা হবে ইনশাআল্লাহ। আপনাদের কিছু আলোচনা আবার শোনাবার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।